দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীতে কি আপনার বাবুর গাল ফেটে যাচ্ছে, ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে? এটা কি শুধুই শুষ্কতা নাকি বড় কোনো বিপদের লক্ষণ? আজ সেটা নিয়ে আজকে আলাপ করব। আমাদের কাছে মারা আসেন, বলেন স্যার আমার বাবুর তো শীতে কেমন ত্বকটা, গালটা ফেটে ফেটে গেছে, তো আসলে শীতে এই শুষ্কতা এইটাই প্রবলেম হচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে এই শুষ্কতা কিন্তু বাবুর যে স্কিনের বা চামড়ার নিচের যে অন্তর্নিহিত একটা চিৎকার, আমি বলবো, সে আপনাকে একটা সংকেত দিচ্ছে যে আপনার বাবুর শরীর ভালো নাই। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আরো মনোযোগী হতে হবে। এবং আপনার বাবুর, আপনার এই মনোযোগ কিন্তু বাবুকে বড় রকম সমস্যা থেকে অবশ্যই বাঁচিয়ে তুলবে। যেটা আমি জানাতে চাই যে প্রায় ক্ষেত্রে আমাদের মা বাবারা যেটা ভুল করেন, যে আমরা আমরা বুঝতে পারি না আমার বাবুকে আমি কোন ধরনের প্রোডাক্ট ইউজ করবো। আমাদের অনেক মা বাবাকে আমি জিজ্ঞেস করেছি, তাদের ধারণাই নাই তারা সব বড়দের আমরা যেগুলো ইউজ করি, সেই ধরনের লোশন, সেই ধরনের সাবান, সেই ধরনের অয়েল, সেই ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু বুঝতে হবে যেটা বাবুদের ত্বকের জন্য নয়। বাবুদের ত্বক অত্যন্ত সেন্সিটিভ, বাবুদের ত্বক প্রচুর পরিমাণে পানি হারায় এবং অত্যন্ত কোমল, যার ফলে আপনি যদি বড়দের কেমিক্যাল প্রোডাক্টস গুলো ইউজ করেন, সেগুলো কিন্তু বাবুদের ভয়ঙ্কর রকম বিপদ ডেকে আনতে পারে। সুতরাং আমি আমার ভিডিওতে বেশ কিছু প্রোডাক্ট গুলো নিয়ে তার গুণগত মান নিয়ে আমি আলাপ করেছি। আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনার বাবুকে বড়দের প্রোডাক্ট ইউজ না করে আপনি আপনার বাবুকে ছোটদের জন্য, তার স্কিনের জন্য যেটা সুটেবল সেটি আপনি ব্যবহার করবেন। সুতরাং সেটা একটি ব্যাপার। গোসলের ব্যাপারে আমি জানিয়েছি যে মারা মনে করেন যে গরম পানি দিয়ে গোসল করলেই সেটি ভালো, ব্যাপার তা নয়। সেটা আপনাকে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে এবং পরবর্তী যে 3 মিনিট, সেটা আমি আগের একটা ভিডিওতে মনে করেছি 3 মিনিটস রুল, সেই 3 মিনিটস রুল আপনাকে ফলো করতে হবে। বাবুকে অবশ্যই, বাবুকে গোসল করার পরই বাবুকে কোনো ধরনের ভালো রকম ময়েশ্চারাইজার বা কোনো রকম অয়েল, মাসাজ অয়েল আপনি ব্যবহার করবেন যাতে বাবুর স্কিন ড্রাই না হয়ে যায়। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমি আবারও মনে করি চাই যে শীতে এই গাল ফাটা কিন্তু ক্রমাগত সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। হাত পা, পায়ের তালু, হাতের তালু কিন্তু ফেটে যেতে পারে। সুতরাং আপনার এই একটু অতিরিক্ত মনোযোগ যদি আপনি বাড়াতে পারেন, মনোযোগ বাড়াতে পারেন এবং আমি যে ব্যাপারগুলো বলেছি, ময়েশ্চারাইজার ইউজ করা বা এগুলো করা, সেগুলো রাখলে কিন্তু এই শীতে আপনার বাবুর নিরাপদ থাকবে। সুতরাং এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমি মনে করছি শীতে আপনার বাবুকে নিরাপদ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আশা করছি আমাদের এই পুরো ভিডিও সিরিজ গুলো আপনারা দেখবেন, প্রয়োজনে টাইম লাইনে সেভ করবেন এবং অন্যদেরকে শেয়ার রাখবেন এবং অবশ্যই গালের শুষ্কতাটা বাড়ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন এবং সঠিক প্রোডাক্ট ব্যবহার করবেন না। আবারও মনে করে দিচ্ছি, প্লিজ বড়দের প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি, কেমিক্যাল প্রোডাক্ট গুলো, সেগুলো আপনার বাবুকে দেবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।